যেই দেশে একটা 8 বছরের বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয়, যেই দেশের মানুষ একই সাথে ঘুষও খায়, সুদও খায়, মসজিদের প্রথম কাতারে নামাজও পড়ে, যেই দেশে বৃদ্ধ বাবা মা তার ছেলে সন্তান বা সন্তানের ঘরে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় এবং আশ্রয় দেওয়া সেই মানুষটা সেই বৃদ্ধাশ্রমের মানুষগুলার কিডনি খুলে বিক্রি করে, যেই দেশে কোনো ফাইলের সমাধানের জন্য পকেটে টাকা গোজা দিতে হয়, মিষ্টি খাওয়ার নামে ঘুষ গ্রহণ করা হয়, যেই দেশের মানুষ এত অন্যায় অত্যাচার দুর্নীতির সাথে জড়িত, সেই দেশে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে এটাই স্বাভাবিক। আপনি সুদও খাবেন, ঘুষও খাবেন, অন্যায় করবেন, অবিচারও করবেন, আর দৌড়ায় এসে ইস্তিকার নামাজ পড়ে বলবেন আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আর ওদিকে তাকিয়ে দেখেন যে মানুষগুলা দিনের পর দিন পরিশ্রম করে ধান ফলাইছে, ফসল ফলাইছে, সেই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আর কটা দিন তুমি বৃষ্টি না দিলে আমাদের ফসলটা ঘরে ওঠে। আসলে আল্লাহ কার ডাক কবুল করবে, কার ডাক শুনবে সেটা আল্লাহই ভালো জানে। তবে আসুন অন্যায় অত্যাচার অবিচার থেকে নিজেকে দূরে রাখি, নিজে অন্যায় না করি, অন্যকে যাতে অন্যায় কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখি। এভাবে না করলে আজকে বৃষ্টির জন্য যে তাবদাহ, মানে যে তীব্র খরার যে তাবদাহ শুরু হয়েছে, যাতে আপনিও বাঁচতে পারতেছেন না, আমিও বাঁচতে পারতেছি না। যে মানুষ অন্যায় করতেছে সে নিজেও বাঁচতে পারতেছে না, তার জন্য অন্যকে বাঁচতেও পারতেছে না।